আমি তো অনেক আগেই বলেছিলাম ভাঙড়ের মানুষ দৃষ্টান্ত তৈরি করবে, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তারা জিতে পাঠাবে না। 32,088টা লিডে আমি জিতে পেরেছি, ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কেন পরাজয় হয়েছে, সামান্য একটা স্কুলে তথা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এরা কি করে, প্রার্থী দাঁড়াতে দেয়নি বা সেখানে ছাপ্পা মারে। এদের পায়ের নিচে মাটি কতটা আছে শক্ত সেটা তারা চেক করেনি। মানুষ সুযোগ পেয়েছে এবং সরকারকে বদলে দিয়েছে। তবে হ্যাঁ, আমাদের সংযুক্ত আমাদের যে আইএসএফ বামেদের মধ্যে প্রার্থীর সংখ্যা বেরোলে বেশি হলে ভালো লাগবে। ডবল ডিজিটের কথা বলেছিলেন, না আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি, অনেক আশা নিয়ে লড়াইয়ে নেমেছিলাম, মানুষ যতটা চেয়েছিলাম সেই অর্থটা গ্রহণ করে। জয়ের পর ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর লুটপাট হচ্ছে, কি বলবেন? আমার কাছে এখনো পর্যন্ত ফোন নাই। যদি এরকম ঘটনা ঘটে থাকে আইএসএফে আমি এখনই ভাঙড়ে যাচ্ছি, কোনো ধরনের এই ধরনের অরাজকতা করতে দেবো না। কর্মীদেরকে নির্দেশ দেবেন? ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমার আবেদন যে হিংসা আমরা জড়াবো না। গতকালকেও আমাদের যখন কর্মীদের নিয়ে মিটিং ছিল তখন একটা কথাই বলেছিলাম, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে কোনোভাবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না, শান্তি শৃঙ্খলার সাথে ভাঙড়ের মানুষ। বারবার বলেছিলেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আপনার লড়াই চলবে, বিজেপির বিরুদ্ধে আপনার লড়াই চলবে, কি বলবেন? অবশ্যই লড়াই চলবে, যতদিন এই বিজেপি সাম্প্রদায়িকতা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, কোনো বন্ধ থাকবে না। আপনার জয় কি মনে হচ্ছে? সরকার মোল্লাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, দেখুন সরকার সাহেব ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে খুন করেছে, এর থেকে বেশি কিছু করেনি। ভাঙড়ের মানুষ জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? এখন তারা যে জ্বালায় জ্বলছে, এখনই কাটা গায়ে আমি নুনের ছিটা ছড়াতে চাই। হ্যাঁ আমি সেখানেও যাবো।